নমস্কার, আমি সুরজিৎ। জ্যোতিষ আলোক কে সুরজিৎ চ্যানেলে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অগ্রিম বড়দিনের এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে একটি ছোট্ট প্রতিবেদন মাঙ্গলিক দোষ নিয়ে উপস্থিত হয়েছে। প্রতিটি মা বোনেদের এবং জ্যোতিষী ভাইদের, বোনেদের এবং সম্মানীয় প্রতিটি জ্যোতিষীদের সম্মান জানিয়ে, করজোড়ে প্রণাম জানিয়ে আজকে এই প্রতিবেদনটি শুরু করছি। প্রথমে আমার যে গুরুদেব তাকে আমি সম্মান জানালাম, জয় গুরু বামদেব, জয় মা তারা বলে আজকে এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। সাধারণত মাঙ্গলিক দোষ নিয়ে আমাদের মনে একটি ভ্রান্ত ধারণা, একটা ভয় ভীতি বোধ সৃষ্টি হয়। ভ্রান্ত ধারণা এই কথাটি উচ্চারণ করলাম কারণ কোনো ছকে মাঙ্গলিক দেখতে পাওয়া যায়, কিন্তু মাঙ্গলিক দোষও ভঙ্গ হয়। মঙ্গল ডিগ্রিগত বলবান নাও থাকতে পারে, মিত্র ক্ষেত্রেও যুক্ত হতে পারে, সেগুলি ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকের প্রভাব কম হয়। সেটা আমি এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। আর কোনো ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ প্রতিটা মানুষের জীবনে, বিশেষ করে বিবাহিত জীবনে প্রভাব বিস্তার করে। তার কিন্তু প্রভাবটি মারাত্মক হয়, এমনকি ডিভোর্স, ছাড়াছাড়ি, রক্তপাত, ঝগড়া, বিবাদ, মাথা গরম হয়ে যাওয়া, ছেড়ে দেওয়া, চলে যাওয়া, কারো কথা স্বামী স্ত্রীর কথা স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়, কারোর কথা সে সহ্য করতে পারে না, নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া, রক্তপাত, এগুলো কিন্তু মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। সাধারণত মাঙ্গলিক দোষ তিন ধরনের হয়ে থাকে: চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক, শুক্র সাপেক্ষে মাঙ্গলিক, আর লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক। আমরা সাধারণত লগ্ন সাপেক্ষে মাঙ্গলিকটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আসুন আমরা লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক কি তা আপনাদের সামনে একটি ছোট্ট ধারণা তুলে ধরছি। এই জন্মছকে যদি আপনার মেষ লগ্ন হয়, তাহলে আপনার লগ্ন ক্ষেত্রে, অর্থাৎ লগ্ন থেকে এক ধরে লগ্ন ক্ষেত্রে 1, 2, 3, 4 চতুর্থ ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ 5, 6, 7 সপ্তম ক্ষেত্রে, 8 অষ্টম ক্ষেত্রে, 9, 10, 11, 12 দ্বাদশ ক্ষেত্রে যদি মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে তা আমরা মাঙ্গলিক বলি। কারণ এর মধ্যে একটা কথা আছে, সেটি হচ্ছে এই জন্ম ছকে যদি কোনো ক্ষেত্রে লগ্ন ক্ষেত্রে, চতুর্থ ক্ষেত্রে, সপ্তম ক্ষেত্রে, নবম ক্ষেত্রে এবং দ্বাদশ ক্ষেত্রে যদি শনি অবস্থান করে থাকে, তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গন হয়। মাঙ্গলিক দোষ ক্ষেত্রে আরো দুটো ক্ষেত্রটিকে আমরা ধরে থাকি, যেমন হচ্ছে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক এবং শুক্র সাপেক্ষে মাঙ্গলিক। চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক আপনার রাশির কোন জন্মছকে আপনার রাশির দ্বিতীয়, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে আমরা চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক ধরি। ঠিক তেমনি আপনার জন্মছকে যদি শুক্র যেখানে বসে আছে তার অ্যান্টি ক্লকওয়াইজ দ্বিতীয়, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে শুক্র সাপেক্ষে মাঙ্গলিক ধরি। সাধারণত চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক এবং শুক্র সাপেক্ষে মাঙ্গলিকের প্রভাব মানব জীবনে খুব কম পড়ে, কিন্তু লগ্ন সাপেক্ষে যদি মাঙ্গলিক
হয়, বিশেষ করে অষ্টম স্থানগ্রস্ত হলে, সপ্তম স্থানগ্রস্ত হলে, দ্বাদশ স্থানগ্রস্ত হলে, লগ্ন স্থানগ্রস্ত হলে, চতুর্থ স্থানগ্রস্ত হলে, বিশেষ করে অষ্টম স্থানগ্রস্ত হলে তার ফল কিন্তু মারাত্মক হয়। কি ফল হয়? তা কিন্তু রক্তপাত ঘটনা ঘটাতে পারে, ডিভোর্সের সমস্যা আনতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে, ছাড়াছাড়ি হতে পারে, মারধর হতে পারে, মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, নিজের কথাকে বেশি প্রাধান্য দিতে চেষ্টা করা হতে পারে। যার ছকে মাঙ্গলিক দোষ থাকবে সে রেগে যেতে পারে, তার জীবনটা, বিবাহিত জীবনটা খুবই সমস্যাপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। মাঙ্গলিক দোষ আরেক ধরনের বিচার করা হয়, যেটাকে আমরা অঙ্গরাগ দোষ বলি। এই অঙ্গরাগ দোষ বা মাঙ্গলিক আরেক ধরনের যে বিচারটি, সেটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। যদি কোনো জন্ম ছকে রাহু এবং মঙ্গল যদি সম সপ্তমে অবস্থান করে এবং রাহুর ডিগ্রি আর মঙ্গলের ডিগ্রি যদি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ কাছাকাছি যদি থাকে, তাহলে কিন্তু তা মাঙ্গলিক বলা হতে পারে, এই মাঙ্গলিক দোষের সৃষ্টি হতে পারে। আবার মঙ্গল এবং রাহু যদি কোনো জন্মছকে একত্রিতভাবে অবস্থান করে থাকে, তাকে আংশিক মাঙ্গলিকও বলা যেতে পারে। কিন্তু একটা ক্রাইটেরিয়া হতে পারে মঙ্গল এবং রাহু যেন খুব কাছাকাছি অবস্থান করে। এবার ধরতে হবে এই মাঙ্গলিক দোষ কিভাবে একটা মানুষ জীবনে, এই মাঙ্গলিক দোষের তার ছকে কিভাবে প্রভাব কম হতে পারে। কারো ক্ষেত্রে 100% প্রভাব দিচ্ছে, কারো ক্ষেত্রে 60 থেকে 70% প্রভাব দেবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মঙ্গল যদি উচ্ছ্বস্ত হয়, অর্থাৎ মকর রাশিতে অবস্থান করে থাকে, তাহলে মঙ্গলের প্রভাব, এই মাঙ্গলিক যোগের প্রভাবটা একটু কম হবে। আবার ঠিক মঙ্গল যদি মিত্র ক্ষেত্রে অবস্থান করে থাকে, অর্থাৎ কর্কট, সিংহ, ধনু, মীন, মেষ, মেষ তো সক্ষেত্রী, তাও মেষ মিত্র ক্ষেত্রে বা সক্ষেত্রে যদি মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে এর প্রভাব কিন্তু কম হবে। মঙ্গল যদি ডিগ্রিগত বলবান না হয়, অর্থাৎ সে মৃত হয় বা বৃদ্ধ হয় বা শিশু হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 27 থেকে 28 ডিগ্রি, তাহলে এর প্রভাব কিন্তু একটু কম হবে। মঙ্গল যদি অস্তমিত হয়, সূর্যের খুব কাছাকাছি থাকে, জন্মছকে মঙ্গল যদি সূর্যের সঙ্গে একত্রিত ভাবে অবস্থান করে থাকে এবং তার ডিগ্রিগত ভাবে 10 ডিগ্রির কাছাকাছি থাকে, অর্থাৎ 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি কাছাকাছি থাকে, মঙ্গল আর সূর্য যদি কাছাকাছি থাকে, তাহলে মঙ্গল অস্তমিত হয়ে পড়ে, তখন মঙ্গলের প্রভাবটা কম হয়। মাঙ্গলিক দোষ বিভিন্ন ভাবে খণ্ডন করা যেতে পারে, বিভিন্ন মন্ত্র উচ্চারণের দ্বারা, পূজা পাঠের দ্বারা, মাঙ্গলিক দোষ ভঙ্গনের দ্বারা, ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণের দ্বারা, তা যদি মন্ত্রপুত্র করে বিশেষ বিধিতে পরিধান করা যায়, তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। এক্ষেত্রে আমি যাদের মাঙ্গলিক দোষ আছে, যাদের জন্মছকে, অবশ্যই যেন তারা জোটক বিচার করে বিবাহ করে, তাতে কিন্তু তাদের জীবনে এই প্রভাবটি অনেক ক্ষেত্রে দূরীভূত হবে এবং শান্ত হতে পারে। যদি মনে হয় যে আমার দ্বারা আপনাদের জন্মছকটিকে বিশেষভাবে নিরীক্ষণ করাতে চান এবং ভবিষ্যতে আপনাদের কি হতে চলেছে বা কি হতে পারে, কিভাবে এই মাঙ্গলিক দোষ থেকে আপনারা
বেরিয়ে আসতে পারেন, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নাম্বারটি হলো 8017336550। আমি সেই সুজিত। আজ এইটুখানি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। নমস্কার। জয় গুরু বামদেব। জয় জয় মাতারা।